হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে সম্পূর্ণ অ্যান্ড সোমাস কিচেনে স্বাগত জানাই। আমি এই চ্যানেলটি নতুন খুলেছি, এটা আমার এই চ্যানেলের প্রথম রান্না। আমি যাতে ভবিষ্যতে আমার এই প্রচেষ্টায় সফল হতে পারি, তার জন্য আপনাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন। তা আজ আমি এখানে একটি চিকেনের নতুন সুস্বাদু রেসিপি নিয়ে এসেছি, চিকেন দরবারি। তার জন্য এখানে 1 কিলো চিকেন ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে প্রথমে একটা গুঁড়ো মশলা রেডি করে নিতে হবে। তার জন্য আমি কিছু পরিমাণ এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে হালকা আঁচে একটা কড়াই বসিয়ে এই মশলাগুলোকে, গোটা মশলাগুলোকে ভালো করে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে হালকা সামান্য ভেজে নিতে হবে, যাতে একদম লাল না হয়ে যায়। এবার সেই মশলাগুলোকে মিক্সির মধ্যে আমি গুঁড়ো করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আলাদা করে গ্যাসে কড়াই বসিয়ে তাতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, গরম তেলের মধ্যেই আমি 500 মতো পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা পুরোটাই এতে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেম আছে এই পেঁয়াজগুলোকে আমাকে ভাজতে হবে। খুব হাই ফ্লেমে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে, সেই জন্য মিডিয়াম ফ্লেম গ্যাসের মধ্যেই আমাকে পেঁয়াজগুলোকে হালকা করে ভাজতে হবে। পেঁয়াজগুলো অনবরত নেড়ে যখন মোটামুটি লাল লাল হয়ে যাবে, পেঁয়াজ লাল হয়ে আসবে, তখন এতে কিছুটা পরিমাণ জল দিয়ে, যাতে পুড়ে না যায়, তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু সামান্য নেড়ে নিতে হবে। মশলাগুলো এর মধ্যে যখন পেঁয়াজের মধ্যে মিশে যাবে, তখন এতে সেই গুঁড়ো করা মশলাগুলোকে, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলাটা দিয়ে এবার এইটাকে সমানে নেড়ে যেতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়াম লোতেই থাকবে, কারণ মশলা পুড়ে যাবে খুব জোরে দিলে। তো মশলাটাকে ভালোভাবে ফের মিশিয়ে আমাদেরকে কষাতে হবে কিছুক্ষণ। যখন এই মশলা থেকে একটু সামান্য তেল ছেড়ে দেবে, তখন এতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা ও 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে আবার মশলাটাকে মিশিয়ে হালকা আঁচে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার সমানে কষাতে হবে মশলাটাকে। মশলাটার কষিয়ে নিয়ে মোটামুটি টমেটোকে নরম করার জন্য এখানে আমি আবার আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার ভালো করে মশলাটাকে ফের কষাতে হবে, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায়। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে, মোটামুটি টমেটোটা নরম হয়ে গেলে, তখন এখানে আমাদেরকে সেই ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে আবার এই মশলাটার সঙ্গে চিকেনটাকে সমানে কষাতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন ও কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। একবার নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি পরবর্তী সময়ে আপনাদের জন্য আরেকটু ভালো রেসিপি আনার চেষ্টা করব। তো চিকেন থেকে মোটামুটি হালকা হালকা তেল ছেড়ে দিলে, তখন এতে 1/2 কাপ পরিমাণ টক দই ও কিছুটা কসৌরি মেথি পাতা দিয়ে আবার এটাকে সমানে নাড়তে হবে। মশলাটার সাথে ভালো করে আবার চিকেনটাকে মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এইভাবে ধাপে ধাপে এই চিকেনটাকে রেডি করতে হবে, যার জন্য চিকেনটা খুবই সুস্বাদু হয়, লোভনীয় দেখতে হয়। একবার অবশ্যই ট্রাই করবেন। তো চিকেন থেকে মোটামুটি যখন তেল ছাড়তে শুরু করে দেবে, তখন এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, কিছুটা হালকা পরিমাণ জল দিতে হবে, কারণ এটা একটু গ্রেভি টাইপে হবে, খুব ঝোল হবে না। তো কিছুক্ষণ এইটাকে মোটামুটি 15 মিনিটের মতো জল দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তো 15 মিনিট পর আবার চাপা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে মাংসটা তলায় ধরে যেতে পারে। সেই জন্য এটাকে 15 মিনিট পর চাপা খুলে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু চাপা দিয়ে দিতে হবে। আবার 10 মিনিট পর চাপা খুলে শেষে 1 চামচ বাটার দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে দিতে হবে। আমাদের চিকেনের রেসিপিটি মোটামুটি রেডি হয়ে গেছে।
এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে, নাহলে খুব বেশি এটাকে ঘন হয়ে গেলে ঠান্ডা হওয়ার পর এটি আরও বেশি ঘন হয়ে যাবে। সেই জন্য এটাকে বাটার দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে আমাদের চিকেন দরবারি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যেমন লোভনীয় দেখতে এটি, তেমনি খেতেও সুস্বাদু হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা সুন্দর হয় এই চিকেনটা খেতে। ফ্রায়েড রাইস, ভাত, লুচি, পরোটা সবার সঙ্গেই এটি খাওয়া যায়।